ফ্রিল্যান্সিং আসলে কি, কিভাবে করে, ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা পয়সা ইনকাম করে, কিভাবে কাজ পায়, কোথা থেকে কাজ পায়, কিভাবে বায়ার ফ্রিল্যান্সারকে কাজ দেয়, বায়ারকে ম্যানেজ করে কিভাবে, আমরা বাঙালি কিভাবে বায়ারের সঙ্গে ইংলিশে কথা বলি, ফ্রিল্যান্সিং বলে কি আসলেই কিছু আছে, আসলেই কি ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করা সম্ভব, এই ধরনের যত প্রশ্নই আপনার মনে থাক না কেন এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে যত প্রশ্ন আপনার মনের ভিতর থাক না কেন এই ভিডিওতে সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড। ফ্রিল্যান্সিংয়ের বাংলা অর্থ ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝতে গেলে আপনার আউটসোর্সিংটাকে বুঝতে হবে। তো আমি আউটসোর্সিংয়ের বাংলা অর্থ কী এটা আপনাদের না বলে আউটসোর্সিংটা কি এটা আপনাদের বুঝিয়ে দিই। তো আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে সারা ওয়ার্ল্ডের ভিতর বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটা আছে এটা কিন্তু এক নম্বরে কী কারণে, সে কারণটা আছে যে বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিক আছে তাদের বেতনটা খুবই কম এবং গার্মেন্টসের যে মালিক ওরা আসলে কিভাবে কাজ পায়, আপনার বাইরে থেকে বায়াররা এসে বাংলাদেশের যে গার্মেন্টস ওনার আছে তাদের কাজ দেয়, তারা সেই কাজটাকে নিয়ে তাদের ঠিকঠাক মতো করিয়ে নিয়ে যায়। তো এই যে কাজ করতেছে এটা কিন্তু যে বাংলাদেশের যে গার্মেন্টস মালিক আছে তারা কিন্তু আসলে আউটসোর্সিং করতেছে, মানে আপনার বাংলাদেশে বসে সে বিদেশের বায়ারদের কাজ করে দিচ্ছে এবং তারা তাকে পেমেন্ট দিচ্ছে। তার মানে বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিক আছে তারা কিন্তু আউটসোর্সিং করতেছে। তো এখন কথা হচ্ছে যে এটা তো অফলাইন হচ্ছে, এখন অনলাইনে কিভাবে আসলে আউটসোর্সিং করে যারা ফ্রিল্যান্সিং আছে। এখন যেমন বাংলাদেশে যেমন গার্মেন্টস আছে, বাইরেরা গার্মেন্টসে এসে কাজ দেয়, এই গার্মেন্টসটা মনে করেন আপনারা অনলাইনেও গার্মেন্টসের মতো কিছু অনলাইন ওয়েবসাইট আছে, কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন আপনার ফাইবার, আপওয়ার্ক, এই অনলাইনের মাধ্যমে আসলে বায়াররা কাজ দেয়। এখন কথা হচ্ছে বায়াররা অনলাইনে কেন কাজ দেবে। এখন মনে করেন যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার মতো একজন ফ্রিল্যান্সারকে যদি একটা বায়ার কাজ দিতে চায়, সাধারণত মনে করেন যে বাহিরের একটা বাংলাদেশের যেমন বসুন্ধরা কোম্পানি আছে, এই ধরনের বড় একটা কোম্পানির কোনো একটা ওনার বাহিরের সে একটা ভিজিটিং কার্ড বানাবে। এখন সে সারাক্ষণ বিজি থাকে, তার সময়ের কিন্তু অনেক মূল্য আছে। তো এই ভিজিটিং কার্ডটা যদি তার এলাকার থেকে বা তার আশপাশ থেকে করাইতে যায়, মানে তাদের নিজ দেশ থেকে করাইতে যায়, সেক্ষেত্রে কিন্তু তার সেই দোকানে যাওয়া লাগবে, তারপরে তাকে যে পেমেন্টটা দেওয়া লাগবে ওই দেশের দাম অনুযায়ী, ওই দেশের পেমেন্ট অনুযায়ী তাকে পেমেন্ট করা লাগবে। তো সেই সেম ভিজিটিং কার্ডটা যদি সে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করায়, যে আমাদের মতো যারা ফ্রিল্যান্সিং আছে অনলাইনের মাধ্যমে কাজ করে দেয় তাদের দিয়ে যদি করায়, তাহলে কী হবে, তার যে সময়টুকু আছে সময়টুকু বেঁচে যাবে, সে ঘরে বসেই সে কাজের অর্ডারটা দিতে পারবে এবং তার 50% মনে করেন যে টাকাটা সেভ হবে। যেমন ওই সেম কাজটা যদি তারা ওই দেশ থেকে করাইতে যাইতো, যদি সেখান থেকে যদি তার $50 লাগতো, সে কিন্তু অনলাইনের মাধ্যমে $20 থেকে $25 মাধ্যমে সে কাজটা করে নিতে পারতেছে। তো এইভাবেই তারা ওই নিজ দেশ থেকে কাজটা না করিয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজটা করিয়ে নেয়। আর আমরা যারা ফ্রিল্যান্সিং আছি, যারা বাংলাদেশে আছি বা বিভিন্ন দেশে আছি, তাদের লাভ হয় এই জিনিসটা যে আমাদের যে টাকার থেকে ডলারের মান বেশি, তো আমরা এই তারা যেহেতু ডলার পেমেন্ট করে, ওই তাদের $1 সমান আমাদের প্রায় 90 টাকার মতো, সেক্ষেত্রে আসলে আমরা বেশি লাভবান হয়ে থাকি। মানে এই জন্যই কিন্তু আসলে ফ্রিল্যান্সাররা মানে খুব অল্প সময়ে লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যে পেমেন্ট করে কিভাবে, অর্ডার দেয় কিভাবে। আমরা তো অলরেডি বুঝে গেছি যে যেমন গার্মেন্টসে বায়াররা এসে কাজ দিয়ে যায়, তো এরকমই গার্মেন্টসের মতোই কিন্তু যে অনলাইন প্ল্যাটফর্ম আছে ফাইবার বা আপওয়ার্ক, এই ধরনের প্ল্যাটফর্মে আপনার স্কিল অনুযায়ী মনে করেন যে একটা অ্যাকাউন্ট আছে, আপনি যে কাজই পারেন, যে স্কিল আপনার আছে সেই স্কিলের উপরে ফুল ইনফরমেশনগুলো ওই ওয়েবসাইটগুলোতে আছে। তো ওইখান থেকে বায়ার সেই ওয়েবসাইটে ঢুকে ওইখানে আপনার পোর্টফোলিওটা পড়ে, আপনার ইনফরমেশনটা পড়ে বুঝতে পারবে যে না আপনি তার কাজটা করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে কী করবে, সে আপনাকে যে কাজটা করবে সেই কাজের পেমেন্টটা করে দিবে। তো পেমেন্টটা কিন্তু সরাসরি আপনার কাছে আসবে না, আপনি যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজটা করে দিচ্ছেন সেই অনলাইন প্ল্যাটফর্মটাই আসলে ওই পেমেন্টটা রিসিভ করবে। তো রিসিভ করার পরে আপনি যখন তাকে কাজটা কমপ্লিট করে দিবেন, সেক্ষেত্রে যে ওই অনলাইন প্ল্যাটফর্মটা ও আপনাকে ওই টাকাটা পেমেন্ট করে দিবে। এখন যে অনলাইন প্ল্যাটফর্ম একটা থার্ড পার্টির মতো আসলে কাজ করবে। তো তার অনলাইন প্ল্যাটফর্মের লাভ হচ্ছে যে সে আপনার কাছ থেকে, আপনি তার মাধ্যমে যে কাজটা
করতেছেন সে দেখা যাচ্ছে আপনার কাজের 20% টাকা সে রেখে দিবে। তো এভাবেই আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজটা মানে ফ্রিল্যান্সিংরা কাজটা করে আর কি, এটা কাজ করে এবং পেমেন্ট নেয়। এখন কথা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে ইংলিশে কথা বলতে পারেন না, সে বাইরের সাথে কিভাবে কি কথাবার্তা বলেন। তো আপনারা তো অলরেডি জানেনই যে যেমন আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করেন, এরকম আসলে ওই অনলাইনের মাধ্যমে চ্যাট করা যায়। তো সে আপনাকে ইংলিশে যে কাজগুলো বলবে সে ইংলিশে বলবে, আপনি কি করবেন ওইখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে করে তাকে এইভাবে কিন্তু বাংলা করে আপনি পড়ে এবং আপনাকে বাংলা বলে আবার গুগল ট্রান্সলেট করে আপনি তাকে উত্তর দিতে পারবেন। তো এইভাবে কথোপনের মাধ্যমেই কিন্তু আপনি কাজটা নিয়ে কমপ্লিট করে তাকে দিয়ে পেমেন্টটা নিয়ে নেবেন। তো এভাবেই আসলে যারা ফ্রিল্যান্সিং আছে মানে ফ্রিল্যান্সার যারা আছে তারাই আসলে ফ্রিল্যান্সিং করে এইভাবে অল্প দিনেই লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। আর এখন বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়টা কি, আমরা কেন আউটসোর্সিংটাকে ফ্রিল্যান্সিং বলি। তো ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে একটা ফ্রিডমের মতো কাজ করে। ফ্রিডম মানে তো আমরা জানি নিজের ইচ্ছা স্বাধীন, মানে নিজের স্বাধীন। এখন মনে করেন যে আমাদের মতো যারা ইউটিউবাররা আছে, শুধুমাত্র ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করে করে টাকা পয়সা ইনকাম করতেছে, তাদেরও আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। মানে কি তার ইচ্ছা অনুযায়ী সে কাজ করে। যেমন মনে করেন আমার চ্যানেলে আমি 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করছি আর আজকে এই ভিডিওটা আমি আপলোড করব। তো আজকে যদি আমি এই ভিডিওটা না আপলোড দিতাম আমাকে কেউ বলতো না যে কেন তুমি ভিডিও আপলোড দাও না, হ্যান ত্যান এরকম। তো মানে এটা আমার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতেছি, এই ফ্রিডম বিষয়টাকেই আসলে ফ্রিল্যান্সিং বলে। তো যাই হোক, আপনারা মনে হয় বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি এবং ফ্রিল্যান্সিং করে মানুষ কিভাবে টাকা পয়সা ইনকাম করে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব শীঘ্রই গ্রাফিক ডিজাইনের উপর কোর্স নিয়ে আসতেছি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।